अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबाल्लाह। प्यारे नाजरीन, আমার ভাই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, বাস প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সূরা ফালাক ও সূরা নাস দ্বারা জিনকে কিরূপ ভাবে জিন ভূত পরে যা আপনি মনে করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি বোতলে কিভাবে বন্দি করবেন অবশ্যই আপনাকে বলে দিচ্ছি। তাই ভাই ও বন্ধুরা, আমার এই রোহানি চ্যানেল ওয়ানে আপনি যখন এসেছেন, যদি আপনার আমল শিখার কোনো আগ্রহী থাকে বা আমল শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহুল আজিজ এইরূপ প্রতিনিয়ত ভিডিও আপনি পেতে থাকবেন। আল্লাহ তোমার রহমত রুহানি আমিল দাও। সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, একটি বোতল নেবেন, সরষার তেল নিলেন। সরষার তেল নেওয়ার পরে 11 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার দরুদ শরীফ পড়ার পর সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, আয়াতুল কুরসি একবার পড়ে আপনি তেলে ফু মেরে দিলেন। ফু মেরে দেওয়ার পর আপনি এই যে শাহাদাতি উঙ্গুলি, আবার এই যে বাম হাতের শাহাদাতি উঙ্গুলি, দুইটা শাহাদাতি উঙ্গুলিকে নিয়ে সরষার তেলকে লাগিয়ে দেওয়ার পর পেশেন্টের কানের মধ্যে ধরলেন। তবে কানে চাপ দেবেন না, যাতে কানে কোনো ক্ষতি না আসে। তাই আপনি কানে কেবলমাত্র তার শব্দটা, শোনার শব্দটা তার বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর তখন আপনি যা কাজটা করতে চলেছেন সেটা হলো আপনার নাদে আলী। এই নাদে আলীকে আপনাকে পড়তে হবে। সেই নাদে আলী যখনই আপনি 8 বার পড়বেন, 8টি গেড়া তার চুলের মধ্যে লাগাইতে হবে। চুল আপনি এইরূপভাবে চুলগুলো ধরবেন। ধরার পরে এই চুল এতটি ধরবেন, ধরার পরে আপনি নাদে আলী, এই নাদে আলীকে আপনি পড়বেন। নাদে আলী আপনাকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আমি পড়েও শোনাচ্ছি। একবার নাদে আলী পড়বেন, চুলে একটি গিরহা লাগিয়ে দেবেন। কিভাবে লাগাবেন আপনাকে আমি বলে দিই। আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। নাদে আলিয়াম মাজহারাল আজাইব তাজিদুহু আউনাল লাকা ফিন নওয়াইব কুল্লু হাম্মি ওয়া গাম্মিন সায়ানজালি বিআজমাতিকা ইয়া আল্লাহ ওয়া বিনবওয়াতিকা ইয়া মুহাম্মদ ওয়া বিওয়ালায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এইরূপ একবার পড়ে আপনি সেই গিটটিতে করে মেরে দিলেন, গিটটি মেরে দিলেন। মেরে দেওয়ার পর আবার পড়তে আরম্ভ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নাদি আলিয়াম মাজহারাল আজাইব তাজিদুহু আউনাল লাকা ফিন নওয়াইব কুল্লু হাম্মি ওয়া গাম্মিন সায়ানজালি বিআজমাতিকা ইয়া আল্লাহ ওয়া বিনবওয়াতিকা ইয়া মুহাম্মদ ওয়া বিওয়ালায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। আবার একটি গিরহা লাগিয়ে দিলেন, আবার পড়তে আরম্ভ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নাদি আলিয়াম মাজহারাল আজাইব তাজিদু আউনাল লাকা ফিন নওয়াইব কুল্লু হাম্মি ওয়া গাম্মিন সায়ানজালি বিআজমাতিকা ইয়া আল্লাহ ওয়া বিনবওয়াতিকা ইয়া মুহাম্মদ ওয়া বিওয়ালায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। আবার ফু মেরে দিলেন, গিরহা লাগিয়ে দিলেন। এইরূপ ভাবে আপনাকে 8টি গিরহা চুলের মধ্যে লাগাইতে হবে। লাগাবার পরে আবার সেই চুলগুলো আপনার মাথার একদম কাছাকাছি নিকট থেকে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আবার সেই চুলগুলো আপনি বোতলের মধ্যে ভরে দিলেন। ভরে দেওয়ার পর এই যে আপনার বাম হাতের এই ছোট আঙ্গুলিটা যেটা আছে, এই ছোট আঙ্গুলিকে বোতলের মধ্যে দিতে হবে। দাববেন, দেখবেন আশা করি সেই জিন আর থাকতে পারবে না শরীরে, অটোমেটিক্যালি আপনার ওই বোতলে চলে আসবে। আপনি তাকে আহাত করে নেবেন, তাকে বলবেন যে তুমি এই বোতলের মধ্যে প্রবেশ হয়ে যাও, বোতলের মধ্যে প্রবেশ হয়ে যাও। ও যখনই বোতলের মধ্যে প্রবেশ হবে তখনই আঙুলটাকে একদম টেনে নেবেন। টেনে নেওয়ার পর বোতলটা বন্ধ করে দেবেন, উপরে ঢাকনটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর এটাকে নদীতে ভাসিয়ে দেবেন, নয়তো আপনি এমনও জায়গাতে গেড়ে দেবেন যে জায়গাতে মানুষ চলাফেরা করে না, ওই জায়গার মধ্যে আপনি গেড়ে দেবেন। আর যখনই গেড়ে দেবেন দেখবেন তার শরীরটা আস্তে আস্তে সুস্থ হয়ে দাঁড়াবে। জিন আপনার এই বোতলের মধ্যে
প্রবেশ হয়ে যাবে। আশা করি সেই মানুষটা ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ফি আমানিল্লাহ, খুদা হাফিজ।